বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে ৩ দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনটি সরকারের বিরুদ্ধে একটি বৃহৎ প্রতিবাদ হিসেবে গৃহীত হয়েছে। মানববন্ধনে বক্তৃতাকালে আবু হানিফ উল্লেখ করেন যে আওয়ামী লীগ সরকারের ওপর থেকে ২০০৮ সাল পরবর্তী সময়ে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনাকে বিডিআর বিদ্রোহ হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু তিনি দাবি করেছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা ভারতের মধ্যে ঘটানো হয়েছিল। তিনি সরকারের কাছে কিছু নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন, যেমন বিডিআর এর নিরাপদ সদস্যদের মুক্তি দেওয়া, অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল করা, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। আগামী ১৯শে জানুয়ারি জামিন শুনানির মধ্যে যারা অন্যায়ভাবে আটক রয়েছে তাদের জামিন দিতে হবে। তদন্ত কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিতর্কিত ধারাগুলি বাতিল করতে হবে। এ ধরনের মানববন্ধন ও বক্তব্যগুলো সাধারণত সরকারের কাছে দাবি জানাতে এবং সমাজের নজর আকর্ষণ করতে ব্যবহৃত হয়।